আসসালামু আলাইকুম। ব্যবসা করতে গেলে কৌশলে কথা বলতে হবে, রাগ না করে আপনার রাগের ভাবটা বুঝিয়ে দিতে হবে কাস্টমারকে। তাহলে আপনার পাওনা খুব তাড়াতাড়ি চলে আসবে। বকা দেওয়া, খারাপ গালি দেওয়া, এই সমস্ত অভ্যাস পরিত্যাগ করতে হবে। মুখে ভালো কথা উচ্চারণ করতে হবে, কখনোই খারাপ কথা বলা যাবে না। যেমন যে যা পছন্দ করে, কার কি কোয়ালিটি কাস্টমারের, এটা কাস্টমারকে দেখে বুঝতে হবে সে কি পছন্দ করে। আপনি টাকা দেন না, আপনার 3-4 দিন চা খাওয়ান, 5 দিন খাওয়ান, এরপরে আপনি ভালো করে বলেন। আপনি নেগেটিভ কোনো প্রসেস অবলম্বন না করে সঠিক প্রসেস অবলম্বন করেন, তাহলে দেখবেন ইনশাল্লাহ প্রতিষ্ঠিত বা প্লাস আপনার পাওনা দুটাই ঠিক থাকবে। পাওনা আদায় করতে গিয়ে কখনো কাস্টমারের সহজে বাড়িতে যাবেন না, কারণ বাড়িতে গেলে হয়তো টাকাটা পাবেন কিন্তু ঘুরতে হবে। আর অদক্ষতার পরিচালক হবে, অদক্ষতার পরিচয় দেওয়া হবে। আমরা চাই না যে আমাদের সম্মান আছে, ব্যক্তিরও সম্মান আছে, ব্যক্তি সম্মানকে কখনো ক্ষুণ্ণ করা যাবে না। বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। আবারও বলছে, পাওনা আদায় করতে গিয়ে বেবন্দ গালিগালাজ কাস্টমারকে দেওয়া যাবে না, এবং সময় দিতে হবে। একটা কাস্টমার 1 মাস সময় পাওয়ার উপযোগী, 2 মাস সর্বোচ্চ। এর আগে কাস্টমার সাথে যোগাযোগের চেষ্টা করা, সমস্যাগুলো জানা এবং আচরণ বুঝে নিজের ব্যবহার বিধির পরিবর্তন করা। ইনশাল্লাহ এই কথার ভিত্তিতে আপনার প্রতিষ্ঠান টিকে থাকবে। হিংসা, পরনিন্দা, গিবত, বেবন্ড গালিগালাজ, মা বাবা তুলে গালি দেওয়া এবং কথা খায়ালাই দেব, গালিগালাজ না দেওয়া, এগুলো লক্ষ্য করতে হবে যে আপনার আমার নীতি কতটুকু উপযুক্ত। অকথ্য, যেটা বাস্তবতার সাথে কোনো মানানসই নেই বা মিলবে না, এমন কোনো কথা না বলা, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় কথা না বলা। নিজে যদি ঠিক থাকি বা থাকেন, তাহলে ইনশাল্লাহ কোনো কাজে পিছপা হওয়া যাবে না। আপনি পিছপা হতে পারবেন না, আপনি এগিয়ে যাবেন। আবারও বলছি, কাস্টমার সাথে লেনদেন করতে হলে লেনদেন বাকি দিতে হবে, আবার পাওনা আদায় করতে হবে। পাওনা আদায়ের ক্ষেত্রে কেউ চাকরি করে, কেউ দিনমজুর, কেউ গৃহস্থ, তার সাথে ওইরকম সময় ডিপেন্ডেন্টে কথা বলো। নির্দিষ্ট সময় নেওয়া, নির্দিষ্ট সময়ের ভিত্তিতে কার্য সম্পাদন করা ও নিজের প্রস্তুতি গ্রহণ করা, তাহলে ইনশাল্লাহ প্রতিষ্ঠান চলতে থাকবে। আমরা আত্মসম্মানকে বজায় রাখবো। আবার বলছি, আমরা আত্মসম্মানকে বজায় রেখে ব্যক্তি সম্মানের কথা চিন্তা করব। এরপর আমরা কথা গুছিয়ে বলবো এবং খারাপ কথা না বলে খারাপের মতো করে বল। বাইরে খাওয়াই আমি এনে একটা কিনছি 92,000 টাকা দিয়ে। আমি একটা কথা ব্যবহার করি, না বাইর যাবে না, বাইর কোরবানি কিনছি, ব্যবসা ছেড়ে চলে যায়, দোকান বন্ধ হয়ে যাক, আমি না চলতে পারি, তাহলে তো আপনারা খুশি হবেন। সেবা দানকারী ব্যক্তি যদি না থাকে, মানে মার দুধ খেয়ে মায়ের মাথায় বাড়ি, এটা কতটুকু বিবেচনাপূর্ণ।
কতটুকু ভালো শোনা কালার যায় ভালো ভাই এখন। আপনি বিবেচনা করেন। তা লোকটার উপর ছেড়ে দিলে যত অশিক্ষিত হোক, ইমেজটা এখন কিন্তু কি তার জানেন, এখন ভিতরে অফিস চলে করে যায়। রাখতেছে ভাই। সে এটা এখন আর ভাবতে কোনো থাকে, ঝামেলা। ভাবতে ভাবতে সে ব্যবহার ভালো হ্যাঁ প্লাস পাওনা পরিশোধ করে দেয়। তা আমরা চিন্তা করব কাস্টমারের সাথে হ্যাঁ, বা যেখানে কাজ করব আপনি কাজের লোকের সাথে উত্তম ব্যবহার করব। শহীদুল আসলো, শহীদুলের সাথে ওই যে ইনশাল্লাহ আমার এক বন্ধু চাউলের আড়ত এ করছে তো পর্যন্ত। টাকা, আসসালামু আলাইকুম। চাউল দিবে আমাকে চায়, বুঝছেন? সাবস্ক্রাইব করবেন। শহীদুল করলাম তাহলে এসে দেখা যায় ওরা আমার যে আশা করি দিনাজপুরটা এক আপনারা গাড়ি করে সাবস্ক্রাইব ফাইল আনে, করতেছেন। প্রতি আমি মাসে মানে আপনাদের 2 সাথে গাড়ি আছি। ফাইল লাগে ওর। আসসালামু আলাইকুম।